হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি। ভাবি কই এমনি সাসি কইম কি এগো ভাবি, আনিয়ান কোনো কাম নি করছেন? আনে যে আঙ্গ মসজিদের মুয়াজ্জিন করলে বাগি গেছেন, এখন আঙ্গ মসজিদে আজান দিব কে? বাহ হুজুর বাহ। হুজুর তো চলে গেছে বলই। মসজিদও আমিন আমিন করি আমরা। আর দোয়া বেগেন তা কবুল হয় হুজুরের। মানে কি পরিমাণ, মানে দোয়া যদি কবুল এভাবে হইতে পারে। মসজিদের মুয়াজ্জিন সাহেব কানাডার প্রবাসীর বউকে নিয়ে উধাও। যে ৩ সন্তানের মা তাকে নিয়ে উধাও হয়েছে, পালিয়ে গেছে এবং সাথে প্রায় কয়েক লক্ষাধিক টাকা ছিল, স্বর্ণ অলংকার ছিল, এগুলা নিয়ে সে উধাও হয়েছে। নারী হিসাবে তো আপনার বিষয়টা হচ্ছে একটা নারী নারী হিসাবে তো লজ্জাজনক নাকি? অবশ্যই যে প্রবাসে ওরা কাজ করে খাটে বউদের জন্য, মানে আমাদের জন্য কিন্তু খাটে প্রবাসীরা। আমি মনে করি সে নিকৃষ্ট। কারণ হলো একজন মহিলা যখন অন্য আরেকটা পুরুষের স্ত্রী, তখন আপনি একজন আলেম হয়ে আপনি নিজেকে আলেম দাবি করেন, হাফেজ দাবি করেন, তাহলে আপনি কিভাবে আরেকজনের ওয়াইফ কেনেন? প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তার আগে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা বাড়াবো না, চলুন আগে আমরা সরাসরি ভিডিওটি দেখে আসি। মসজিদের মুয়াজ্জিন সাহেব কানাডার প্রবাসীর বউকে নিয়ে উধাও। যে ৩ সন্তানের মা তাকে নিয়ে উধাও হয়েছে, পালিয়ে গেছে এবং সাথে প্রায় কয়েক লক্ষাধিক টাকা ছিল, স্বর্ণ অলংকার ছিল, এগুলা নিয়ে সে উধাও হয়েছে। আজকে আমার হেডলাইন দেখি হয়তো বা বুঝতে পারতেছেন আমি কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি। আসলে দেখেন, আমি গত জুমায় আলোচনা করতেছিলাম কিয়ামতের আলামত নিয়ে। তো কিয়ামতের আলামত এই বিষয়ে আলোচনা করতে গিয়ে এখানে একটা পয়েন্ট ছিল যে কাপড়দের আবির্ভাব বেড়ে যাবে কিয়ামতের আগে। তো এই বিষয়ে নারীদের পর্দা, এখানে নারীদের পর্দা বিষয়ে কিন্তু কথা বলতেছিলাম। তো এখানে একটি তথ্য আমি দিই আপনাদেরকে, এবং জুমার ভিতরে আমি সেই তথ্যটা দিয়েছিলাম। সেটি হলো যে বাংলাদেশে বর্তমানে ২০২২ সালে একটি বিবিএস একটি রিপোর্ট রিপোর্ট তৈরি করেছিল, যেটা ২০২৪ সালে বের করা হয়। সেখানে বলা হয়েছে যে বাংলাদেশে যে ডিভোর্স হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিতে, বা যে ফ্যামিলিগুলোতে ডিভোর্স হচ্ছে, সেই ডিভোর্সের যে কারণগুলো উল্লেখ করা হয়েছে, তার ভিতরে অন্যতম একটি কারণ হলো যে পরকীয়া। পরকীয়ার কারণে আপনার ২৩% হারে ডিভোর্স হচ্ছে। তো যেটাকে মানে পার্সেন্টেজ থেকে যদি হিসাব করা হয়, তো সেখানে হিসাবে বের হয়েছে যে প্রায় আপনার ৪৩,০০০ পরিবারের ডিভোর্স হচ্ছে শুধুমাত্র পরকীয়ার কারণে। আরো অনেক কারণ আছে, তার ভিতরে ৩০% হারে ডিভোর্স হচ্ছে শুধু পরকীয়ার কারণে। আর যেটা হিসাব করলে বের হয় যে ৪৩,০০০ পরিবারের ভিতরে এই ডিভোর্সটা হচ্ছে শুধুমাত্র পরকীয়ার কারণে। তো দেখেন, এই যে একজন মুয়াজ্জিন, সে কানাডা প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও হয়েছে, পালিয়ে গেছে। যে ৩ সন্তানের মা, ৩ সন্তানকে রেখে সে পালিয়ে গিয়েছে। আবার একজন শিক্ষক বাচ্চাকে পড়াইতে গেছে প্রবাসীর বাড়িতে, তার বউয়ের সাথে পরকীয়া। অহরহ পরকীয়ার ঘটনা এখন দেখা যাচ্ছে। তো এগুলো কেন? জাস্ট নারীদের সেই সতর্কতা নাই, সেই পর্দা নাই। এরপরে পুরুষ যারা প্রবাস জীবনে আছে, তারা তাদের স্ত্রীদের খোঁজখবর রাখে না। প্রবাস জীবনে চলে গেলে দেখা যায় ৪ বছর ৫ বছর পর্যন্ত থাকে। আসলে এগুলাই আমাদের দেশটাকে নষ্ট করে দিচ্ছে, পরকীয়ার কারণে ডিভোর্সগুলো হচ্ছে। তো আমি এই আলোচনাটাই গত জুমায় করেছিলাম। তো এরপরের থেকে আমি আরো দেখতে পাচ্ছি যে ফেসবুকের ভিতরে আলোড়ন সৃষ্টি হয়েছে এগুলো নিয়ে, মানে পরকীয়া পরকীয়া, শুধু পরকীয়া পরকীয়া নিয়েই। এ অমুক জায়গায় কট খাইতেছে, হ্যাঁ, এ অমুক নেতা কট খাইতেছে শুধু পরকীয়ার কারণে। তো এই জন্য দেশের ভিতরে এই পরকীয়া নামক এই ভাইরাস দূর করতে হলে আগে ইসলামী হুকুমত, ইসলামী আইন ব্যবস্থা, এগুলো বাস্তবায়ন করতে হবে। তবেই এই দেশ থেকে পরকীয়া বা বিভিন্ন বিষয় যেগুলো আছে এগুলা নিচ্ছিন্ন করা যাবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। বাবিরি কল দিছি, বাবিরি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি। ভাবি কই এমনি সাসি কইম কি এগো ভাবি, আনিয়ান কোনো কাম নি করছেন? আনে যে আঙ্গ মসজিদের মুয়াজ্জিন করলে বাগি গেছেন, এখন আঙ্গ মসজিদে আজান দিব কে? আপনার লাজ লজ্জা শরম কি কিছু নাই নাকি? আনে নাস্তার বেদ দুপে না। আনে ২ দিন ধরে আনে হলাম মেয়েরা হাঙ্গা বিয়ে দিবেন, এটা না করে আনে নিজে বিয়ে করে বরিছেন। বাহ হুজুর বাহ। হুজুর তো চলে গেছে বলই। মসজিদও আমিন আমিন করি আমরা। আর দোয়া বেগেন তা কবুল হয় হুজুরের। মানে কি পরিমাণ, মানে দোয়া যদি কবুল এভাবে হইতে পারে। মানে কানাডা প্রবাসীর বউ ৩ সন্তান রাখি, সেটি হুজুরের লগে বাগি চলে গেছে, মসজিদের ইমামের লগে বাগি চলে গেছে। আর এই ঘটনা কোনাই আমাকে সার্টকিট মান সম্মান ইজ্জত সব শেষ করিয়ে লিস। হালির হালি আর কার করে হাসছো কেন? শেষ হুজুর ধরতে হলে, হ্যাঁ। এই যে মাইসে কয় হুজুর ভিত্তি মুজুরের বাসা,
এইসব হুজুরিল্লা গুলি এসব ভয় বুঝছেন নি, মানে কি কম আমার মাথা দেখতেছে না। মানুষের মসজিদে যাই, মনে করেন যে হুজুরের দোয়া কালাম পড়ে, মনোজার টনুজার ধরে, ব্যাকে কয় একসাথে কয় আমিন, আর এমনি হুজুরে কাম মার দিয়ে চলে জায়গা। তারপর আবার কি ঘটনা ঘটছে, বেডি বেনে যাইতে সময় কত 25-30 লাখ টাকা স্বর্ণ গয়না, তারপর নগদ টিয়া, তারপরে স্কুটি মুস্কুটি মানে যা আছে ঘরের হাইলে আনি বেগিন তালে বেলে টাক বেরিয়ে চলে গেছে। মানে কেমনে সম্ভব আমার মাথা দেখতেছে না। তোর জামাই কানাডা থাক, তোর হলো মাইয়া 3 গায়, তুই সুখের সাথে ভাত মানে ভাত কর সাইল কর বাতে না খাবি, তোর কি কোন দিয়ে অসুখ আছে নাকি? ওই তোর জামাই মনে করো যে থাক কানাডা, অন্তে কিরবি তুই আর সহ্য করতে আর তুই হুজুর লাগে চলে গেছ। তোর হুজুর লাগে কোনায় গেছে, হুজুর কি তোর নিছে না তোর এগুলা নিছে? আমার মাথা দেখতেছে নাকি তোর নিয়ে এতে কি করবো আমার বুঝি না। মানে তোর মাথায় দামড়ি বেড়ে দিতে নিছে, 3 সন্তানের মারাতে নিছে, হেতে হে বেড়াকে কি করবো তোর নি? নাকি টেয়া ডুয়া খাই আবার তোর বাড়িতে হার করে দিব, আমার মাথা দেখতেছে না। মানে ঘুমের তুন উঠলে একটা কাহিনী, ঘুমের তুন উঠলে একটা কাহিনী, মানে কি কইতে আমার মাথা দেখতেছে না কোনো কিছু। কালকে সকালবেলা ঘুমের তুন উঠি দেখছি যে কি মনে করে যে মামুনে আবার কোন গেরে বেলে লই বিয়ে করছে, হিজার আবার শাড়ি মেরে দিছে, কত জামিলা মায়ের ফিট করে। মানে আবার সকালবেলা ঘুমের তুন আবার আজকে উঠছি, উঠে দেখলাম 60 বাজারে এই ঘটনা। মানে কি কমু তোকে আসতে হইতেছে না, কি কেমনে করে তোকে আসতে হইবে আমার বলার মতো কোনো ভাষা নাই, মুখ দিয়ে কোনো ভাষা বাড়িতেছে না কিছু কোণের মতো। একদিন এক ঘটনা, একদিন এক ঘটনা, বাবুরে হুজুর, হুজুর যা কাহিনী গুলো করতেছে দিন দিন, মানে হুজুর করে বিশ্বাস করবে কি? মাদ্রাসার মধ্যে হোলাইন হরাইতে গেলে তো সমস্যা, যে বেটা রয়েছে মানছে না আমার এই বেটা এরকম কাম করে আর পাবলিক কিরবো। হ্যাঁ, অনেক মানুষ করবে ভালোবাসা কি হারাম নাকি? আর ভাই ভালোবাসা হালাল, তুই বেড়াতে যে কাজ করছো 3 সন্তানের মারালে তুই বাকি চলে গেছ, এটা কি হালাল নাকি? আল্লাহ কোনায় যাইতাম বেদনা হয় না হমত হমন দিয়ে গেল, আল্লাহর গজবটা তো গুফে। না না না, এটা হতে পারে না ভাই। একজন প্রবাসীর স্ত্রীর সাথে প্রতারণা করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কানাডা প্রবাসীর স্ত্রী নিশিতা আক্তার 3 সন্তান রেখে মসজিদের মুয়াজ্জিনের সাথে উধাও। তবে ভাই ঘটনা তো ঘটছে, ঘটনা তো অবশ্যই ঘটছে। এই যে কানাডা প্রবাসীর স্ত্রী নিশিতা আক্তার মসজিদের মুয়াজ্জিনের সাথে উধাও হয়ে গেছে। তবে ভাই যে ঘটনাটি ঘটেছে জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দেখুন ঘটনাটি কি ঘটেছে। এরকম একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নোয়াখালীর সাতখিল উপজেলায়। দেখুন এই নিশিতা আক্তার কানাডা প্রবাসীর স্ত্রী যেই কাজটা করেছে, সেই স্ত্রী 9.5 লক্ষ টাকা নিয়ে গেছেন। কানাডা প্রবাসী সে তার 9.5 লক্ষ টাকা নিয়ে গেছেন সোনা দায়না যা কিছু আছিল সবকিছু নিয়ে গেছেন, এবং সাথে নিয়ে গেছেন একটা স্কুটি। বিষয়টা আসলেই দুঃখজনক। প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা এত কষ্ট করে রেমিডিয়েন্স কামিয়ে বাংলাদেশে স্ত্রীকে বিশ্বাস করে পাঠাচ্ছেন, আজকে সেই স্ত্রী আপনার মুখে চুনকালি দিয়েছে। বিষয়টা একেবারে লজ্জাজনক। যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করে দিয়ে প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা বাংলাদেশে আপনাদের স্ত্রীকে বিশ্বাস করে সবকিছু দিয়ে দিচ্ছেন, এবার প্রমাণটা পেয়েছেন। না না, সব স্ত্রী কিন্তু এক হতে পারে না, সব স্ত্রী এক হতে পারে না। তবে দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, কানাডা প্রবাসীর স্ত্রী নিশিতা আক্তার তার রয়েছে 3 সন্তান। এখন আমার প্রশ্ন, সে 3 সন্তান রেখে মসজিদের মুয়াজ্জিনের সাথে কিভাবে প্রেমের সম্পর্ক করে? ওকে ফাইন, প্রেমের সম্পর্ক করেছে, বেশ ভালো কথা, কিন্তু 3 সন্তান রেখে প্রবাসী স্বামীকে রেখে সে মসজিদের মুয়াজ্জিনের সাথে কিভাবে উধাও হয়ে যায়? একেবারে উধাও হয়ে গেছে। তবে ঘটনাটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। তবে নিশিতা আক্তারের মা সাতখিল থানায় গিয়ে অভিযোগ করেছে যে আমার মেয়ে নিশিতা আক্তার আমার জামার 9.5 লক্ষ টাকা নিয়েছে সোনা দানা এবং নিয়েছে একটা স্কুটি। বিষয়টা একেবারে লজ্জাজনক। যারা যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন শেয়ার করে দিয়ে প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনার স্ত্রীকে বিশ্বাস করছেন তো ভাই? এখন স্ত্রীকে বিশ্বাস করে সে বিশ্বাসের মুখে চুনকালি দিয়েছে, একেবারে লজ্জাজনক। যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামতটা জানাতে পারেন। এরকম স্ত্রী থাকার সে না থাকার সমান কথা, কিন্তু সেই মা কি করে পারলো? দেখুন 35 বছরের সেই নারী প্রেম করেছে, ভালো কথা, কিন্তু তার 3 সন্তানের কি হবে? তার 3 সন্তানের কি হবে? 3 সন্তান রেখে কানাডা প্রবাসীর স্ত্রী 3 সন্তান রেখে এই যে মেয়েটা উধাও হয়ে গেল প্রেম করে, এটা আপনি কি বলতে চান? সব মেয়েদেরকে জুতা দেবার মানে মার হওয়া উচিত কেন? ওদের জন্য মানে পুরো বাংলাদেশটা অবস্থা খারাপ হচ্ছে, আর হলো পরিবেশটা নষ্ট হচ্ছে। আর 3 বাচ্চা আমরাও কিন্তু মেয়ে হিসাবেই ধরে, কিন্তু উনি কিভাবে পারলো যে 3টা মেয়ে মিলে মানে প্রেম করে পালায় দিতে? এটা তো ঠিক না।
3টা সন্তান রয়েছে, প্রবাসী বিশ্বাস করে স্বামীকে টাকা দিয়েছে, তারপরে স্বর্ণ অলংকার দিয়েছে, সেই প্রবাসীর মুখে চুন কালি দিয়ে প্রায় 9.5 লক্ষ টাকা সোনা দানা এবং সাথে ছিল একটা স্কুটি, সেটি নিয়ে কিন্তু মসজিদের মুয়াজ্জিনের সাথে একেবারে উধাও হয়ে গেছে। বিষয়টা লজ্জাজনক না? অনেক লজ্জাজনক, মানে এটা পুরো চুলকানি লেগে গেল। উনারই তো মান সম্মান যাবে, ওই মেয়েটার। নারী হিসাবে তো আপনার বিষয়টা হচ্ছে একটা নারী হিসাবে তো লজ্জাজনক নাকি? অবশ্যই, যে প্রবাসে ওরা কাজ করে খাটে বউদের জন্য, মানে আমাদের জন্য কিন্তু খাটে প্রবাসীরা, কিন্তু এটা কিভাবে যে করলো সেটা আমার নিজেই কেমন জানি লাগতেছে, যে আমি নারী হয়ে অন্য নারী হয়ে এই সব কাজ করতে পারে। এটা খুবই লজ্জাজনক একটা জিনিস। তো দর্শক শ্রোতা, আশা করছি আপনারা পুরো ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে চলুন আমরা এখন আর একটি ভিডিও ফুটেজ দেখে আসি। প্রিয় ভাইরা, ভিডিওটি কেউ স্ক্রল করবেন না, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সকলে অবগত আছেন, গত কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে একটি ঘটনা। সেটি হচ্ছে ছাটখিলে একজন ইমাম বা মুয়াজ্জিন এক কানাডা প্রবাসী ভাইয়ের 3 সন্তানের জননী স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে। এমনটি আমরা ফেসবুকে ঢুকলেই নিউজ ফিডে এমন খবরটা আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন যাবত। এটাকে পুঁজি করে কিছু সমাজের 3য় শ্রেণীর লোক, যারা 3rd পার্সন লোক, যাদের সমাজে 2 পয়সার মূল্য নাই, ওই সমস্ত লোকরা সমস্ত ইমাম সমাজ, সমস্ত মুয়াজ্জিন সমাজ, সমস্ত আলেম সমাজকে বিদ্রুপ করে কথা বলছে। প্রিয় ভাইয়েরা, প্রথমত আমাদেরকে জানতে হবে আলেমের সংজ্ঞা কি। আলেম কাকে বলে? একজন লোক দাড়ি রাখলো, পাঞ্জাবি গায়ে দিল, টুপি মাথায় দিল, তাকে আমরা আলেম বলে দিলাম না ভাই। আমাদের দেখতে হবে তার ভিতরে দ্বীনের জ্ঞান কতটুকু আছে, ওই জ্ঞান অনুযায়ী সে কতটুকু আমল করে, এটা দেখতে হবে। কারণ শয়তানেরও কিন্তু আমল কম ছিল না, জ্ঞান কম ছিল না, কিন্তু সে মানে নাই। তার যে এলেম ছিল ওই এলেম অনুযায়ী সে আমল করেনি, নিজের ভিতর অহংকার করেছে, এই জন্য পথভ্রষ্ট হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, যেই লোকের ব্যাপারে এই নিউজটি হয়েছে তার নাম হচ্ছে মোহাম্মদ রিয়াদ হোসেন। তার ব্যাপারে আমরা খবর নিয়ে যতটুকু দেখেছি, সে আসলে কোনো আলেমও না, হাফেজও না, প্রফেশনাল কোনো ইমাম বা মুয়াজ্জিনও না। সে একটি হিফজুল কোরআন মাদ্রাসায় পড়ালেখা করেছে, হিফজ কমপ্লিট করে নাই, এবং কি কিতাব বিভাগেও কোনো ধরনের পড়ালেখা করে নাই। কিন্তু গলার সুর ভালো হওয়ার কারণে, লাহান ভালো হওয়ার কারণে বিভিন্ন জায়গায় গিয়ে সঙ্গীত পরিবেশনা করত। নিজের একটি স্টুডিও আছে, টিকটকার, যাকে আমরা কন্টেন্ট ক্রিয়েটর বা টিকটকার বলি। গলার সুর সুন্দর হওয়ায় কোনো কোনো জায়গায় হয়তো সে মুয়াজ্জিনের দায়িত্ব পেয়েছে খণ্ডকালীন সময়। প্রিয় ভাইয়েরা, এখন হলো যে আলেম কাকে বলে, অথবা একজন আলেমকে আমরা কিভাবে চিনব। শামাইলে তিরমিজি থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল সম্পর্কে আপনাদের কিছু কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের ব্যাপারে এক একজনের এক একটা মন্তব্য, এক একটা মত। কেউ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথা মুন্ডানো অবস্থা দেখেছি, কেউ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবরি চুলে দেখেছি, কেউ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুল খাটো খাটো অবস্থায় দেখেছি, আবার বাবরির মধ্যেও 3 ধরনের দেখেছি। রাসূল ইসলামকে দেখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবরি চুল ছিল কান পর্যন্ত, কেউ বলেছেন কান এবং ঘাড় এ দুটোর মাঝখান পর্যন্ত, কেউ বলেছেন ঘাড় পর্যন্ত। এটার সমাধান শামাইলে তিরমিজিতে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল সম্পর্কে বিভিন্ন জনের যে মতামত, এটার সমাধান হিসেবে বলেছেন যে আমাদের যে চুল এগুলো তো বড় হয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বেশিরভাগ সময় বাবরি রাখতেন, আবার কয়েকবার উনি মাথা মুন্ডিয়েছেন। তো মনে করেন কোন সাহাবী
গিয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথা মুন্ডানো অবস্থা দেখেছে। তো তিনি তার সে যেটা দেখেছে তিনি ওটাই বলেছেন, তার কথা মিথ্যা না। আবার কেউ হয়তো এমন সময় গেছেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুন্ডানো মাথায় চুল উঠেছে, একটু একটু খাটো খাটো, এই অবস্থা দেখেছেন, তিনি তার বিবরণ দিয়েছেন, তিনিও ভুল বলেন নাই। আবার যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবরি চুল অবস্থা দেখেছেন, তিনি সেটার বিবরণ দিয়েছেন। কিন্তু এমন কোন বিবরণ আমরা পাই নাই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল পাশ দিয়ে ছোট, সামনে দিয়ে বড়, পিছনে ছোট, এমন কোন বিবরণ আমরা কোথাও পাই নাই, কেউ পাবে না। হাদিসের কোন কিতাবে কোথাও পাওয়া যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের এমন কোন স্টাইল ছিল, এটা কেউ পাবেন না। যদি পান আমাকে দেখাবেন, কেউ পাবেন না। কিন্তু এই যে রিয়াদ হোসেন, তাকে তো সবাই আলেম বলতেছে, আলেম সমাজের দুর্নাম করার জন্য। তার চুলের স্টাইলটা দেখেন আপনারা, আমি স্ক্রিন ছবিটা দিয়ে দিচ্ছি, দেখেন আপনারা তার চুলের স্টাইল। এই স্টাইল, চুলের এই স্টাইল কোনো আলেমের হতে পারে না। যদি কোনো আলেমের এরকম চুলের স্টাইল হয়, সে আলেম নামে জাহেল, এই আলেম বন্ড আলেম। সে যদি নিজেকে হাফেজ দাবি করে, এই হাফেজ বন্ড হাফেজ। এ কখনো প্রকৃত কোরআনের ধারক বাহক হতে পারে না, এলেমের ইসলামের ধারক বাহক হতে পারে না। তার দাড়িটা দেখেন, একজন আলেম যার ভিতরে কোরআনের ন্যূনতম জ্ঞান রয়েছে, সে কখনো দাড়ি কাটতে পারে না, কারণ দাড়ি রাখা তো ওয়াজিব। দাড়ি যদি কেটে ফেলি তাহলে তো আমার গুনাহ হবে। প্রকাশ্য গুনাহকারীকে ফাসেক বলে, ফাসেকের পিছনে তো নামাজই হবে না। তাহলে আমি বলবো, এই লোককে যারা মসজিদের ইমাম বা মুয়াজ্জিন রেখেছেন, আপনাদের কি ন্যূনতম জ্ঞান নেই যে একজন ফাসেকের পিছনে আপনাদের নামাজ পড়তে হবে? দেশে কি আলেমের এতই অভাব পড়েছে, এতই আলেমের অভাব পড়েছে যে একজন ফাসেক যে প্রকাশ্য গুনাহ করে, প্রকাশ্য যে ব্যক্তি গুনাহ করে ফাসেক, এর পিছনে আপনাকে নামাজ পড়তে হবে? এতই কি আলেমের অভাব পড়েছে দেশে? এখন দোষ পড়েছে ওলামায়ে কেরামের। কি ভাই, আপনি মসজিদের জন্য একজন ইমাম নেবেন, আপনি দেখতে হবে আপনার ইমাম সুন্নাহ মোতাবেক চলে কিনা। আপনার ইমাম যদি তার পোশাকে, তার দেহে সুন্নাহ বাস্তবায়ন করতে না পারে, সে সমাজে কিভাবে সুন্নাহ বাস্তবায়ন করবে? ইসলাম আমি আমার 3.5 হাত বডিতে যদি বাস্তবায়ন করতে না পারি, কায়েম করতে না পারি, আমি সমাজে, আমার পরিবারে, আমার রাষ্ট্রে, আমার সংসদে আমি কিভাবে ইসলাম কায়েম করব? আমাকে তো আগে আমার ব্যক্তিগত জীবন ঠিক করতে হবে। তাহলে যার দাড়ি ছোট, একজন ফাসেক, যে টিকটকার, যার চুলের স্টাইল গুলো হলো বিভিন্ন বেদিনদের মতো, তার একটি অপকর্মের দায়ভার ওলামায়ে কেরামকে কেন নিতে হবে? আমি দেখেছি বিভিন্ন ওলামায়ে কেরাম এ ব্যাপারে ফেসবুক পোস্ট করতেছেন যে এ কোনো আলেম না, হাফেজ না। এত কিছুর পরেও কেন কোনো তদন্ত ছাড়া এই ধরনের নিউজ করা হয়? পরিশেষে বলবো, মনে করেন এই ধরনের কাজ কোনো আলেম করেছে, তারপরেও কি আপনি পুরো আলেম সমাজকে এভাবে এক পাল্লায় আনতে পারেন? কখনো না। আর ভাই, কত মানুষ তো কত অপকর্ম করে, এটার জন্য তো কখনো বলেন না যে শার্ট পরা সব লোক খারাপ, প্যান্ট পরা সব লোক খারাপ। কখনো তো এমন কোনো নিউজ হয় না। তাহলে একজনের কারণে সবাইকে কেন বলবেন? ব্যক্তির অপরাধ ব্যক্তির উপর বর্তাবে। ব্যক্তির অপরাধ কখনো একটি গোষ্ঠী, একটি কওম, একটি জাতির উপরে কখনো বর্তাতে পারে না। যদি কেউ কোনো ব্যক্তির অপরাধকে পুরো একটি জাতির উপরে, পুরো একটি টিমের উপরে যদি দিতে চেষ্টা করে, তাহলে এটা হবে জাতির সাথে হটকারিতা। এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকতে হবে। এই নিউজটা সর্বপ্রথম করেছে আমার জানা মতে ছাটখিল টিভি নামে একটি পেজ। আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এটা 95% মুসলমানের দেশ, ইসলামকে নিয়ে হেয় করার চেষ্টা করবেন না। যে এই জঘন্য কাজটি করেছে তার পুরো বায়োডাটা নিয়ে তারপর তাকে নিয়ে নিউজ করুন। কারণ আমি মনে করি যে সে কোনো আলেম না। সে যদি পড়ালেখা করেও থাকে,
আমি যতটুকু খবর নিয়েছি তার কোনো পড়ালেখা নাই মাদ্রাসা লাইনে, কিতাবি লাইনে। কিন্তু যদি আমার শোনা, আমার দেখা যদি ভুল হয়, সে যদি পড়ালেখা করেও থাকে, আমি মনে করি সে নিকৃষ্ট। কারণ হলো একজন মহিলা যখন অন্য আরেকটা পুরুষের স্ত্রী, তখন আপনি একজন আলেম হয়ে আপনি নিজেকে আলেম দাবি করেন, হাফেজ দাবি করেন, তাহলে আপনি কিভাবে আরেকজনের ওয়াইফকে নেন? কিভাবে সম্ভব? আরেকজনের কাছে বিবাহ বন্ধন আবদ্ধ আছে, ওই মহিলাকে আপনি কিভাবে নিবেন? এটা কি আপনার এলেমে বলে, আপনার শিক্ষা বলে? কখনো বলে না। ওই লোক যদি তার স্ত্রীকে ডিভোর্স দেয়, তারপরেও তো নির্দিষ্ট ইদ্যতের আগে আপনি নিতে পারবেন না। তাহলে এই ধরনের কাজ করে ওলামায়ে কেরামকে কেন কেন ওলামায়ে কেরামকে মানুষের সামনে হাসির পাত্র করেন? এই ধরনের লোককে যেখানে পাবেন সেখানেই তাদেরকে জুতো পিটা করবেন, যেখানে পাবেন সেখানে জুতো পিটা করবেন এই ধরনের লোককে। আর যারা মিডিয়া কর্মী ভাইরা রয়েছেন, বিশেষ করে হলুদ সাংবাদিক যারা রয়েছেন, এই ধরনের ব্যক্তির অপরাধকে কখনো পুরো একটি কওমের উপর, পুরো একটি গোষ্ঠীর উপর, পুরো একটি জাতির উপর কখনো পড়তাবেন না। মনে রাখবেন, এই হলুদ মিডিয়ার আপনারা স্বৈরাচারের আমলেও এরকম ওলামায়ে কেরামদেরকে হয়রানি করেছে, এখনো করতেছেন। চায়ের দোকানে নাই কথা হচ্ছে যে অমুক জায়গায় অমুক মুয়াজ্জিন এলাকার অমুক প্রবাসীর বউ নিয়ে চলে গেছে, তাহলে আমাদের আশপাশে যে মসজিদগুলো রয়েছে সেখানে ইমাম মুয়াজ্জিনদেরকে চোখে চোখে রাখতে হবে, তাদের খাবার বন্ধ করে দিতে হবে। মানুষের বাড়ি থেকে খাবার আনতে যায়, আবার নাকি কার বউ নিয়ে ভেগে যায়। ভাই, মানসিকতা চেঞ্জ করতে হবে, আপনার চিন্তা চেতনা চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। একজন ফাসেক যে কাজ করেছে সে তো ফাসেক, প্রকাশ্য গুনাহগারী। তাকে আলেমের সাথে আপনি তুলনা করবেন, এটা তো